হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে অ্যামাজন প্রাইমে রিলিজ হওয়া একটি বলিউডের সিনেমা নিয়ে। সিনেমাটার নাম হচ্ছে অগ্নি, স্টারিং প্রতীক গান্ধী, দিব্যেন্দু। এই ফিল্মটার প্রোডাকশন হাউস হচ্ছে আমাদের এক্সেল এন্টারটেনমেন্ট, ফারহান আখতারের প্রোডাকশন হাউস। ডিরেক্ট করেছে হচ্ছে এটা রাহুল ঢোলকিয়া, যে এর আগে লাস্ট তার সিনেমা ছিল সেটা হচ্ছে রাইস, এসআরকে স্টারার ফিল্ম রাইস। সেই ফিল্মটা তার লাস্ট ডিরেকশনের ফিল্ম ছিল। তারপর 7 বছর পর সে আবার এই ফিল্মটা নিয়ে আসলো, যে ফিল্মটার নাম হচ্ছে অগ্নি। প্রাইম ভিডিওতে রিলিজ হয়েছে 6 তারিখ। এই ফিল্মটা দেখলাম, কিরকম লাগলো এই ফিল্মটা সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। কেমন হলো প্রতীক গান্ধী স্টারার ফিল্ম অগ্নি? এক লাইনে আমি বলবো, এই ফিল্মটা আমার কাছে খুবই একটা অ্যাভারেজ ফিল্ম মনে হয়েছে। মানে এই ফিল্মটা যেভাবে স্টার্ট হয়, সত্যি বলছি আমার স্টার্টিংটা বেশ ভালো লেগেছিলো। সেখানে যেরকম মানে সিকোয়েন্স ডিজাইন করেছে, ঠিক আছে, সেখানে যেরকম ড্রোন ক্যামেরা শট, ঠিক আছে, সেই শটগুলো কিন্তু আমার বেশ একটা এঙ্গেজিং স্ক্রিন প্লে মনে করাচ্ছিল, যে ফিল্মটা খুব এঙ্গেজিং হতে চলেছে। ট্রেলার লেভেলেও আমার কিন্তু এই ফিল্মটার ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছিল। এবার যেহেতু ফারহান আখতারের প্রোডাকশন হাউস অ্যাসোসিয়েটেড আছে, তাই জন্য ফিল্মটা থেকে আমার আশা ছিল। এবার এই ফিল্মটা যতটা এগোয়, স্ক্রিন প্লেটা যতটা এগোয়, ঠিক আছে, মানে এই ফিল্মটার ফার্স্ট হাফটা খুব সুন্দর। ইয়েস, ফার্স্ট হাফটা খুবই সুন্দর। এবং সেখানে যেরকম সিকোয়েন্স ডিজাইনিং, সেখানে যেরকম হিউমার, একটা মানে কমেডি যেরকম ক্রিয়েট করা হয়েছে দিব্যেন্দুর ক্যারেক্টারের মাধ্যমে, সেটা দেখতে ভালো লাগে। এবং আমাদের মনে হয় লাস্ট পর্যন্ত আমরা একটা কিছু হেভি, একটা থ্রিল কিছু দেখতে পেতে চলেছি। এবার এইখানে ফিল্মটা যতটা এগোতে থাকে, মানে ফিল্মটার নিজের যে প্লটটা, নিজের যে এটা, ঠিক আছে, সেটা আস্তে আস্তে মানে হারিয়ে ফেলতে থাকে। এবং এই ফিল্মটা একবার যখন পুরো শেষ হচ্ছে, ক্লাইম্যাক্সটা এতটা ফালতু, ক্লাইম্যাক্সটা যখন শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে, তারপর আপনি যদি ফিল্মটা ভালো করে বোঝেন, ফিল্মটা আপনার খুবই একটা বিলো অ্যাভারেজ ফিল্ম মনে হবে। মানে এই ফিল্মটা একটা অ্যাকশন থ্রিলার ফিল্ম। প্রথমে যেভাবে মানে সাসপেন্সটা ক্রিয়েট করলো, ঠিক আছে, যে এটা কে করছে, এই জিনিসগুলো কে করছে, এর পেছনে হয়তো বড় কোনো মাফিয়া হাত আছে, বা এইখানে লাস্টে হয়তো এমন হবে যে আমরা মেন যে হিরো সে হয়তো মারা যাবে, ঠিক আছে, এখানে আমরা কিছু ট্র্যাজেডি দেখতে পেতে চলেছি। কিন্তু এইখানে ক্লাইম্যাক্সটাকে যেভাবে ডিজাইন করা হয়েছে, ক্লাইম্যাক্সের একটা ফিল্মটার মাঝখানে একটা টুইস্ট আছে, যে টুইস্টটা কিন্তু বেশ ভালো, যেটা একটা কিন্তু খুবই আনপ্রেডিক্টেবল একটা টুইস্ট ছিল, যেটা কিন্তু দেখতে ভালো লাগে। এবং সেই টুইস্টটা যখন আসে, মানে আমরাও অবাক হয়ে যাই। কিন্তু সেই টুইস্টটাকে যেভাবে নিয়ে ব্যবহার করা হয়েছে, সেই ব্যবহারটা আমার ভালো লাগেনি। ক্লাইম্যাক্সে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, খুবই সাটেল ওয়েতে, খুবই ইজি, খুবই নর্মাল মনে হচ্ছে। এবং কোথাও সেই মানে থ্রিলটা আমরা মানে এনজয় করি না, যে একটা জিনিস ঘটছে তার মধ্যে যে একটা থ্রিল থাকবে, ঠিক আছে, সেই থ্রিলটা আমাদের কোথাও মানে আমাদেরকে একটা হেভি কিছু জিনিস দেয় না, বা একটা হাই পোর্শনে মানে এনে দেয় না, যেটা আমরা দেখতে হেভি লাগবে। ফিল্মটার মধ্যে যেভাবে স্টার্টিং সিকুয়েন্স ডিজাইনিং, তারপরে যেরকম আস্তে আস্তে কমেডি আসছে, এবং কমেডিটা এই ফিল্মের বেশ হেভি। হিউমার খুব সুন্দর। মানে এই ফিল্মের যেটা সব থেকে বেস্ট আমার লেগেছে, সেটা হচ্ছে এই ফিল্মের হিউমার, যেটা দিব্যেন্দু ক্রিয়েট করেছে। এবং এক্সেল এন্টারটেনমেন্ট তারা সবসময় এরকম একটা মানে দিকের হিউমার ক্রিয়েট করতে তাদের মানে তারা খুব পপুলার। সেটা ফুকরেতে আমরা আমরা দেখে নিন, মির্জাপুরে দেখে নিন। তো তারা এইসব দিকে খুব সুন্দর। কিন্তু এই ফিল্মটার হিউমারটা যতটা হেভি, এই ফিল্মটার কিন্তু স্টোরিটা মানে ততটা হেভি না। ফিল্মটায় স্টোরি আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার ব্রিগেডস যারা হয় তাদের উপরে এই সিনেমাটা বানানো হয়েছে, যে ফায়ার ব্রিগেডসদের জীবন কিরকম হয়, তাদের জীবনের কোনো ভ্যালু নেই। তার সাথে সাথে সিস্টেমের একটা আলাদা মানে দেখিয়েছে সিস্টেম কতটা খারাপ, ঠিক আছে, মানে এত কিছু হচ্ছে কিন্তু কেউ কোনো স্টেপ নিচ্ছে না, এবং পুরো সিস্টেমটা হচ্ছে মানে 2 নম্বরিতে ভর্তি, এরকম একটা টাইপের দেখিয়েছে। সেটাও খুব ওপর থেকে, মানে খুব ডেপথে গিয়ে দেখায়নি, ঠিক আছে, সেটা জাস্ট মানে দেখানোর হয় দেখিয়েছে। এবার মেন ফোকাস এই যে ফায়ার ব্রিগেড যারা আছে তাদের কি জীবন, তাদের লাইফে কি প্রবলেম, এবং তারা মানে একটা যখন আগুন লাগে কোথাও, তাদের সব কিছু ছেড়ে দিয়ে তাদের যেতে হয়, তাদের জীবনে কোনো ভ্যালু নেই, ঠিক আছে, মানে এরকম হতেই থাকে। তো সেই সব দিকে আলাদা একটা সিস্টেমের বিরুদ্ধে একটা কথা হচ্ছে। কিন্তু এই ফিল্মটা যেভাবে বিল্ড আপটা মানে দিল, ঠিক আছে, প্রথমে সেই হিসাবে কিন্তু ফিল্মটার স্ক্রিন প্লেটা আগে এগোয় না। এবং নর্মাল মানে ফিল্মটা যতটা এগোয়, সেকেন্ড হাফ থেকে এই ফিল্মটা সে একটা রুটিন মানে ওটিটি প্ল্যাটফর্মে যেরকম ফিল্ম রিলিজ হয় সেরকম হয়ে গেল। এবং ক্লাইম্যাক্সটা তো খুবই বাজে। ক্লাইম্যাক্সটা যেরকম ডিজাইনিং, সেটা ক্লাইম্যাক্সটা দেখার পর ফিল্মটা খুবই রাগ ধরেছে এই প্রথম থেকে যে ফিল্মটা দেখছিলাম এইটা দেখার জন্য। এবং একবার যখন ফিল্মটা শেষ হয়ে যাবে, এই ফিল্মটা আপনি আর কোনোদিন দেখবেন না, মানে রিপিট ভ্যালু একদম নেই ফিল্মটার। এবং মানে কিছু কিছু জিনিস যেগুলো যখন হিউমার আসছে, কমেডি সিনগুলো আসছে, তখন কিন্তু ফিল্মটা ভালো লাগছে। তারপরে যখন মানে থ্রিলটার দিকে যাচ্ছে আস্তে আস্তে, যে আমরা থ্রিলার কিছু দেখতে পেতে চলেছি, সেইখানে গিয়ে না ঠিক মানে গিয়ে পৌঁছাচ্ছে কিন্তু পুরোটা যাচ্ছে না। সেখান থেকে আবার ব্যাক চলে আসছে, আবার অন্য আমরা কিছু দেখতে পাচ্ছি, অন্য কিছু সিকুয়েন্স। তো ফিল্মটা মানে ব্যালেন্স করতে পারেনি ডিরেক্টর, যে কী দেখাবে সেটা ঠিক করতে পারেনি। এবং থ্রিলারের পোর্শনটা আস্তে আস্তে ফিল্মটা অনেকটা পোর্শন শেষ হয়ে যায়। এবং এই যে ইনভেস্টিগেশন চলছে, এইগুলো কেন হচ্ছে, সেটার মধ্যে কোনো একটা হেভি কিছু নেই। কেন আমরা দেখতে পাচ্ছি প্রতীক গান্ধী এবং দিব্যেন্দুর মধ্যে ঝামেলা, তারা সালা বোনাই, ঠিক আছে, কিন্তু মানে জামাইবাবু এবং সালা, কিন্তু তাদের মধ্যে যে কনফ্লিক্টটা সেটা একটা টাইমে পরে গিয়ে আমরা দেখতে পাবো যে দুজনের মধ্যে হেভি একটা কিছু মানে ব্যাপার এবার আসছে। দুজনে একসাথে কিছু একটা ইনভেস্টিগেশন করছে, যেটা কিনা বিশাল টাফ কিছু। এবং তার মধ্যে হয়তো একজন হয়তো এখান থেকে মানে
মানে হয়তো এরকম হতে পারে যে একজনকে ফিল্মে মানে মেরে ফেললো, এরকম যদি একটা টাইপের গল্পটা করতো আরও আমার মনে হয় বেটার হতো। এইখানে মানে একটা সময় দেখতে পাচ্ছি আমরা তারা ঝগড়া করছে, আবার অপর একটা সময় তারা ইনভেস্টিগেশনটা যে তার সাথে দিচ্ছে সেইটার মধ্যে তার কোনো ভ্যালু নেই। তো ফিল্মটা মানে এটা থ্রিলার টাইপের ফিল্ম করতে গিয়ে অনেকটা কমেডির ওপর ফোকাস করা হয়েছিল, যেটা কিনা এই ফিল্মটা মানে অনেক জায়গায় ভালো কাজ করেছে পজিটিভ, আবার অনেক জায়গায় নেগেটিভ কাজ করেছে। ফিল্মটা কোথাও আমার ব্যালেন্স একটা ফিল্ম মনে হয়নি, ঠিক আছে। ফিল্মটার স্টোরিটার মধ্যে মানে পোটেন্সিয়াল ছিল কিছু করে দেখাবে, এই যে ফায়ার ব্রিগেড টাইপ তাদের যদি জার্নিটা দেখায় সেটাও যদি কোনো একটা ইমোশনাল ওয়েতে মানে জার্নিটা দেখাতো, ঠিক আছে, তার মধ্যে কিছু থ্রিল এলিমেন্টস, যেমন কিছুদিন আগে একটা সিনেমা ছিল সেক্টর 72 না 37 যাই হোক, একটা সিনেমা ছিল যাতে বিক্রান্ত মাসি ছিল আর দীপক দোবরিয়াল ছিল। সেই ফিল্মটার ক্লাইম্যাক্সটা আপনি দেখবেন, পুরো ফিল্মটা প্রথম থেকে আমার অতটা হেভি লাগেনি, কারণ ওই গল্পটা আমি এর আগে অনেকবার দেখেছি এবং গল্পটার মধ্যে পোর্ট্রেলটা খুব একটা হেভিভাবে নয়, কিন্তু ক্লাইম্যাক্সটা এতটা সুন্দর যেটা আমি একদম আনএক্সপেক্টেড ছিল আমার কাছে। মানে ক্লাইম্যাক্সটা ফিল্মটাকে মানে হেভি একটা ফিল্ম বানিয়ে যায়, ঠিক আছে। আমার যদিও ফিল্মটা ওয়ান টাইম ওয়াচই মনে হয়েছে, কিন্তু ক্লাইম্যাক্সের পার্টিকুলার পোর্শনটা না আপনি রিপিটে প্রচুরবার দেখতে পারবেন। সেখানে দীপক দোবরিয়ালের পারফরমেন্স, সেখানে ওই গুন্ডাগুলোর পারফরমেন্স, এইখানে যদি ফিল্মটা ওই রকম টাইপের কিছু করতো যে সিস্টেমের বিরুদ্ধে বলতে গিয়ে কিছু একটা বড় ট্র্যাজেডি ঘটছে, সেই রকম না করে একটা সিম্পল ওয়েতে মানে ফিল্মটাকে শেষ করে দিল, যে দুজনের মধ্যে ভালো হয়ে গেল, একজন একজনকে বাঁচিয়ে নিল, ব্যাস ফিল্ম শেষ, গল্প শেষ। তো ফিল্মটা যখন ক্লাইম্যাক্সটা আসবে না, ক্লাইম্যাক্সটা আপনি হেভি একটা কিছু ভাববেন, এবং এই যে একটা টুইস্ট যখন তার বন্ধুটা জানতে পারছে, ঠিক আছে, এরকম একটা কিছু ব্যাপার হয়েছে, সেইখানে যে একটা মানে টেনশন বিল্ড করা, সেখানে একটা ইমোশনাল কিছু দিক, সেখানে যে কোনো ইমোশন সেটা কোনো ওয়ার্ক করে না, জাস্ট দিতে হয় দিয়েছে, একটা টুইস্ট আসছে, ফিল্মটা হচ্ছে, ফিল্মটা শেষ হয়ে যাচ্ছে, ভিলেন মরে গেল, ফিল্ম যেরকম ছিল সেরকম হয়ে গেল। মানে খুবই একটা রুটিন নর্মাল ওয়েতে ফিল্মটাকে শেষ করেছে, যেটা সব থেকে নেগেটিভ পয়েন্ট এই ফিল্মটার, সেটা আমার ক্লাইম্যাক্সটাই লেগেছে। প্রথমে যেভাবে এবং যেখানে আগুন লাগছে যে সিনগুলো, সেই সিকোয়েন্সগুলোকে যেভাবে ডিজাইন করেছে তার মধ্যে কিন্তু একটা বেশ ব্যাপার আছে, আপনার পুরো রিয়েল মনে হবে যে কোথাও আগুন লেগেছে এবং সেটা বাঁচানো হচ্ছে। কারণ যেভাবে বিল্ডিংগুলোকে শ্যুট করেছে, সেখানে যেরকম ফায়ারের মানে ওয়েটা দেখিয়েছে, তারপরে এই যে রেস্কিউ টিম, ঠিক আছে, তারা যেভাবে রেস্কিউ করছে, তো পুরো একটা অথেন্টিসিটি আছে ফিল্মটার মধ্যে। মানে ওই সিকোয়েন্সগুলোকে যেভাবে ডিজাইন করেছে তার মধ্যে কিন্তু একটা অথেন্টিসিটি আছে, দেখলে মনে হয় মানে সিনগুলো এমন নয় যে খারাপ ভিএফএক্স আপনার চোখে পড়ছে, ভিএফএক্সটা চোখে পড়ে, খুব ডিটেলে দেখলে ভিএফএক্সটা ভালোই চোখে পড়ে, কিন্তু সিনসগুলোকে এতটা সুন্দর ডিজাইনিং করেছে, সেখানে একটাতে যেরকম পারফরমেন্স সেই হিসাবে সিনগুলো বেরিয়ে যাচ্ছে। সেখানে প্রতীক গান্ধীর পারফরমেন্স, ঠিক আছে, সিনটাকে পুরো পুল আপ করে দিচ্ছে। প্রতীক গান্ধীর পারফরমেন্স এখানে কিন্তু বেশ ভালো, তাকে এইসব রোলে সে বেস্ট। দিব্যেন্দু তাকে যেরকম মানে হিউমারের রোলটা দিয়েছে, সে তার মধ্যে হেভি সেরাভাবে পুল আপ করেছে। অ্যাক্টার্সদের পারফরমেন্স ভালো, কিন্তু ফিল্মটার মধ্যে কোনো মানে দম নেই। ফিল্মটার স্টোরিটা যদি ভালো করে একটু অন্যভাবে অ্যাপ্রোচে দেখাতো তাহলে আরও ভালো হতো, কারণ ফিল্মটার স্ক্রিন প্লেতে কোনো দম নেই। প্রথম যেভাবে স্টার্ট হচ্ছে ফিল্মটা হেভি, কিন্তু ফিল্মটা যত এগোচ্ছে তত ফিল্মটা পড়তে থাকছে। একবার এই পুরো ফিল্মটা দেখার পর আপনার খুবই মানে ডিসঅ্যাপয়েন্টমেন্ট আপনি ফিল করবেন, যে এই জন্য আমি ফিল্মটা দেখলাম। মানে একটা এক্সাইটমেন্ট বা একটা এক্সপেকটেশন নিয়ে আপনি বসবেন, কিন্তু ফিল্মটা দেখার পর সেই এক্সপেকটেশনটা কোথাও গিয়ে ম্যাচ হবে না এবং খুবই বিলো অ্যাভারেজ একটা ফিল্ম মনে হবে। আমার এরকমই ছিল রিয়াকশন পুরো ফিল্মটা দেখার পর, আমার এটাই মনে হয়েছে। আপনাদের কি মনে হয়েছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা অগ্নি সিনেমাটি এখনও দেখে নিয়েছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কি রিয়াকশন ছিল। যারা এখনো দেখেননি, দেখবেন ভাবছেন, প্রাইম ভিডিওতে অ্যাভেলেবল আছে, গিয়ে অবশ্যই দেখুন। দেখে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের অগ্নি সিনেমাটি কীরকম লেগেছে এবং আপনাদের কি কোনো এক্সপেকটেশন ছিল এই ফিল্মটা থেকে। কারণ আমার ছিল, আমার ট্রেলারটি বেশ ভালো লেগেছিল। আমি ভেবেছিলাম যে ফায়ার ব্রিগেডের উপরে আমি অনেকদিন পর এরকম কোনো সিনেমা দেখলাম যে ফায়ার ব্রিগেডের উপর একটা মানে লাস্ট এই সিনেমাটা দেখেছিলাম আমাদের জিল বলে, যেটা হচ্ছে আমাদের গোপীচাঁদের সিনেমা সাউথে, ঠিক আছে, সেখানেও ফায়ার ব্রিগেডের একটা অফিসের ছিল, সেইটা বেশ ভালো লেগেছিল আমার, সেই সিনেমাটি হেভি। কিন্তু ফায়ার ব্রিগেডের উপর অনেকদিন পর আমি একটা সিনেমা দেখলাম, কিন্তু সিনেমাটি দেখার পর আমার রিয়াকশন অনেস্ট রিয়াকশন, ওয়ান টাইম ওয়াচ, একটা দেখলাম ভুলে গেলাম এরকম একটা ফিল্মটা স্ক্রিন প্লেটা প্রথমটা হেভি, শেষের দিকে ফিল্মটা আরও পড়তে থাকে। ক্লাইম্যাক্সটা বিশাল নেগেটিভ আমার লেগেছে। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।